বিজেপি মার্কেটিং কোম্পানি হয়ে গেছে। তাদের প্রতিশ্রুতির কোনো সততা নেই। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সফরে আসা সর্বভারতীয় কংগ্রেসের মুখপাত্র তথা কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলের মিডিয়া ইনচার্জ মেথু অ্যান্টনি এভাবে বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মুখ খুললেন। প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দাবি করেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি বড় বড় স্বপ্ন দেখিয়ে চলেছে দেশবাসীকে। কিন্তু দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। বছরে 2 কোটি চাকরি যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল শাসক দল বিজেপি। কিন্তু বেকার সমস্যায় সরকারের আমলে সবচেয়ে বেশি মাথা চাড়া দিয়েছে। অপরদিকে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবকিছু। পরিবার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। একইভাবে জিএসটির নাম করে সবকিছুর উপর থেকে সরকার কর সংগ্রহ করার সুযোগ সৃষ্টি করেছে। পাশাপাশি দেশের কৃষকরাও এই সরকারের আমলে সবচেয়ে বেশি সমস্যায় জর্জরিত। তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। 2 বছর আগে তারা আন্দোলন করেছিল। আন্দোলনে নেমে 7 শতাধিক কৃষকদের মৃত্যু হয়েছিল। তখন সরকার তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু 2 বছর পরেও সে প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় কৃষকরা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে সমালোচনা করে তিনি আরও অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার নারী শক্তি বৃদ্ধি করার যে কথা বলছে তাতে দেখা যাচ্ছে সরকারের আমলে সবচেয়ে বেশি নারীরা আক্রান্ত। 2022 সালে 31,568টি ধর্ষণের মামলা রেজিস্টারভুক্ত হয়। বর্তমানে 86টি মামলা এখনো পেন্ডিং পড়ে রয়েছে। সব মিলে এই সরকারের আমলে অন্যায় এবং মানুষের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। এই সরকার গরিবকে আরো বেশি গরিব বানিয়ে ফেলছে এবং ধনীকে আরো বেশি ধনী বানাচ্ছে। তাই এর বিরুদ্ধে কংগ্রেস ছাড়া আর কোনো বিকল্প নেই যারা আওয়াজ তুলবে। তাই মানুষকে পাশে থাকতে হবে, তাহলে এই সরকারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে দেশবাসীকে ন্যায় দেবে বলে আশ্বাস দেন তিনি। एम्प्लॉयड ग्रेजुएट्स के बीच में 33% अनएम्प्लॉयमेंट है। तो इसकी वजह से क्या होता है? इसकी वजह से सामाजिक अनरेस्ट होता है, क्योंकि लोग के पास नौकरी नहीं है तो किसी के पास दौलत देखेगा तो जल रहा है, मेरे पास नहीं है, तो सोशल सेफ्टी इज कॉम्प्रोमाइज। वैसे बेरोजगारी एक सबसे बड़ा चीज है ये 10 सालों में, और इन्होंने प्रॉमिस किया हर साल में 2 करोड़ रोजगार प्रॉमिस किया था बीजेपी ने। 30,000 जॉब भी नहीं हो पाया या 30 लाख जॉब भी नहीं हो, तो फिर क्या करें? तो हम आपके सामने ये रख रहा हूं कि क्योंकि कांग्रेस के अलावा और कोई पार्टी नहीं है ये मुद्दा बीजेपी के सामने लेकर के आपके लिए आवाज लेकर के लड़ने के लिए, तो कांग्रेस ही कर रहा है। इसलिए हम आपके सामने लेके आ रहा हूं 10 साल अन्याय का। बेरोजगारी सबसे बड़ा अन्याय है, और आप सबको मालूम है जीएसटी क्या है? जीएसटी हमारे आम आदमी को समझने के लिए सिंपली बोलेगा तो जो हम खरीद रहे हैं हम उसके ऊपर टैक्स देते हैं। तो यहाँ पे सबसे हम सोचेगा ये अमीर वाला सबसे वाला खरीदने वाला लोग है। আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। শান্তন টিভি।